বিকি ভাই ও আচ্ছা বাপ রে দুবাই না দুবাই এটা আমার আজ হবে সকালে ব্রেকফাস্টে চিড়ার পোলাও। তো সবজি কেটে নিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে। তারপর এই যে ডালটাও বসিয়ে দেবো, ভিজে গেছে ভালো করে মসুর ডাল মুগ ডালে। তো দেখো একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে চিড়ার পোলাও সবজি রেডি। ছেলে গান করতে বসেছে, অমিতাভ বাইরের একটু কাজ করছে, জামা কাপড় ধুয়ে আসবে, তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করব, শুধু চিড়াটা মিলিয়ে দেব। তারপর ব্রেকফাস্ট করে এদিকে ডাল ততক্ষণে হয়ে যাবে সোমবার দিয়ে, তারপর বসবো ক্লাসে। একটাই ক্লাস আছে, ক্লাস করিয়ে তারপর বাকি যেটা রান্না হবে সেটা করব। চলো দেখো ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি সোমবার দেব। এখানে তরকারিও রেডি, আর এখানে বের করে নিয়েছি জিরা। আর এইখানে দেখো আমি না আবার আজকে ডালটা একটু রেখেছি, দেখা যাক। দুপুরবেলা গরম গরম আলু সেদ্ধ দিয়ে একটু খেয়ে নেব ঘি দিয়ে। ছেলেও সেদিন বলছিল, বাড়িতে থাকলেই হয়, সেটা আর স্কুল থেকে এসে তখন আর হয় না। নাও টেস্ট করে বলবে তো কেমন হয়েছে। গরম আছে কিন্তু। ঠিক আছে। তো ডালের সাথে আজকে ভাজা করব গাজর আলু, পাতলা করে কেটে নিয়েছি, আর তেল গরম হয়েছে, একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। ডাল নামিয়ে ভাজা করে হঠাৎ আমরা বেরিয়ে পড়লাম ডিগবয়। তো কিসের জন্য আর কেন যাচ্ছি সেটা তোমরা অবশ্যই পরে জানতে পারবে, এটা সারপ্রাইজ থাকলো। তো এই যে ওরা আগে বসেছে আর আমি পেছন থেকে বসে ভিডিও করছিলাম। দেখো সত্যি আসামের চা বাগান কিন্তু অপূর্ব, এটা কোথাও পাওয়া যায় না। চা যেমনি স্পেশাল তেমনি চা বাগান দেখতেও খুব মজা লাগে। ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়ানো, আর আমরা যে কাজে এসেছি সেটা আমাদের হয়ে গেছে, আর আমি ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম। আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা সোজা চলে গেলাম পিসির বাড়িতে। যদিও একটু বেলা হয়েছে, তবুও অমিতাভ বললো চলো পিসির বাড়িতে যাই, রিয়া মাকে একটু দেখে আসি। আর দেখো রিয়া মা আমার কোলে, এত দুষ্টু হয়েছে না, ভীষণ কিউট। দেখো পিসির নাতনি রিয়া মা কোথায় রে, ও হাই করে দাও। ও মা গো, রিয়া মা ঘুমিয়েছিল, আমাদেরকে দেখে উঠে গেছে। ও মা গো, জেম্মা ডাকো তো একবার, জেম্মা ডাকো তো, জেম্মা ডাকো তো। একটা রাইমস বলো তুমি, একটা রাইমস বলো, রাইমস বলো একটা। পাপা এদিকে তাকে একটা ফটো নিয়ে নিই।
আমাকে এটা আমাকে হ্যাঁ দিদি ভাই ও বিকি ভাই বিকি ভাই ও আচ্ছা বাপ রে দুবাই না দুবাই এটা আমার আমরা এখন পিসির বাড়িতে লাঞ্চ করবো চলো হঠাৎ এসে পড়লাম দিদির কাজ ছিল তো এখন আসলাম পিসি বললো চলো এই দেখো আমার রিয়ামা হাই করো জাম্মা ডাকো তো একবার জাম্মা ডাকো তো একটু জোরে ডাকো চলো আজকে পিসির বাড়িতে লাঞ্চ করলাম সাডেন চলে আসলাম আর পিসি মানে আর রিঙ্কু মিলে বানিয়ে দিল আলু সিদ্ধ একদম সব সবজি দিয়ে স্যালাড ছিল এত ভালো খেয়েছি কি বলবো আর আমার জন্য ট্যাংরা মাছের ঝোল ছিল তো সত্যি এত দারুণ খেলাম সত্যি মানে অমৃত পেট ভরে গেল আর বাটার দিয়ে বলার নেই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর এইদিকে দেখো রিয়ামা কি জানি করছে এত সুন্দর একটা ড্রেস পরেছে ও কোথাও ঘুরতে যাবে বিকেল হয়েছে না আর এটা হলো ঠাকুর ঘর পিসির খুব সুন্দর ঠাকুর ঘর এত ভালো লাগে ওখানে মানে ঠাকুর ঘরে ঢুকলেই মনে হয় না সত্যি ঠাকুর আছেন এখানে তো আমরা বেরোলাম পিসির বাড়ি থেকে হঠাৎ করে আসলাম আর ভালোই লাগলো অনেকক্ষণ সময় গল্প করলাম আর এখন বেরিয়েছি পিসির বাড়ির থেকে আর পুচকিটার সঙ্গে এত ভালো লাগলো অনেক মানে সেদিনও এসেছিলাম রুবিকে নিয়ে কিন্তু দেখা হয়নি আর আজকে দেখা হলো মানে এত ভাল লাগছিল পুরোটা ঘর জমিয়ে রেখেছে বাপরে টাইম পাস মানে খাওয়া দাওয়া খুব ভালো হলো সত্যি অমৃত খেয়েছি আজকে মানে বলা যায় না অন্য যে কখন কোথায় থাকে না আজকে আমরা ভাবিনি যখন বেরিয়েছি যে পিসির বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়া সত্যি চলো তাহলে বাবা তো মার্কেটে ফেরার পথে রুনু মিসে একটু ঢুকে পড়লাম ছেলের কি নেওয়ার ছিল তো ওটাই ছেলে অনলাইন করবে বলে মোবাইল দেখছিল শুভ সন্ধ্যা বন্ধুরা রান্না করে এসেছি আর ভীষণ ঘুম পাচ্ছে তো দেখো আর আমি চা বানাইনি আজকে অমিতাভ চা বানিয়ে আমাকে ডাকলো বললো চা বানিয়েছি তুমি একটু চাটা ছেঁকে দাও এখন ভীষণ টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে কিছুই না গাড়িতে বসেছিলাম ওখানে গিয়ে এত সুন্দর এত ভালো লাঞ্চ করলাম তো এখন সত্যি ঘুম পাচ্ছে তো এদিকে দুধ জালও অমিতাভ দিয়েছে চাও বানিয়ে রেখেছে শুধু বললো তুমি ছেঁকে দাও তো এই যে দুটো কাপ রেডি করেছি আর এটা এখানে হলো ছেলের এখন যাব পিঙ্কির বাড়িতে মানে কাকিমণির কাছে পিঙ্কির মার কাছে অনেকগুলো জিনিস দেওয়ার আছে অনেক দিন ধরে ভাবছিলাম হচ্ছে না আজকে অমিতাভকে বললাম চলো এখন গিয়ে দিয়ে আসি নালে আর হয় না আর আমার শাড়ি আর আমার ছেলের পায়জামা আছে সেটাও নিয়ে আসবো আর এই যে অঙ্কিতা দিয়েছিল শাড়িটা এটা নিয়ে যাব তারপর এই যে মেখলা চাদরটা এটা নিয়ে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি এই যে এটা ছোটমণি দিয়েছিল গতবার যে দিল্লি গিয়েছিলাম জুলাই মাসে আজকে দেখো এই বছরে জুলাই মাস চলে আসছে আমার প্রায় 1 বছরই হবে দেওয়া হচ্ছে না তো এগুলো নিয়ে এখন যাব এখন বাজে 9:15 চলে আসবো 10টার আগে সকালবেলা আর হয় না সময় আর কাল স্কুল যেতে হবে কাল ক্লাস 9-এর রেজাল্ট আছে তো চলো সঙ্গে থাকো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা কাকিমণির বাড়িতে পৌঁছে গেলাম আর প্রথমেই আমি এই যে ছোটমণির দেওয়া চুড়িদারের পিসটা দিলাম আর এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট যেটা বংশিকার কাকিমণি দিয়েছে আমাকে মেখলা চাদর বলছে কালারটা কিন্তু খুব সুন্দর তো বললাম দই বাটা করে দেবে এটা এখন নিয়ে আসলাম এটা দিয়েছিলাম অনেক প্রায় 3 মাস হবে রিমা দিয়েছিল পূজার সময় তো আজকে আনলাম এই দেখো ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে কবে থেকে যাবো আর যাওয়া হচ্ছিল না এই নিয়ে আসলাম ভালো লাগছে দেখতে ব্লাউজ দিয়ে রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিচেনের সব কিছু কাজ কমপ্লিট করে
তারপরে সময়টা আমার নিজের। তো আমি এই যে অরিফ্লেমের নাইট ক্রিমটা লাগিয়ে নিলাম, এটা আমার প্রতিদিনের রাতের রুটিন। ঠাকুর নমস্কার হয়ে গেল আর এখন বাজে রাত 11:30। চলো ব্লগটা শেষ করি।